আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব আপেলের যে লোগোটা থাকে সেটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আপেলের লোগো তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সবার আগে আমরা চলে যাব ফাইল থেকে নিয়ে নিব আমরা নিউ। তো নিউ নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের দিতে হবে হোয়াইট এবং হাইট, এটা আমাদের পেজের সাইজ। তো আমরা 1080 বা 1080 আমরা দিব। তো দেওয়ার পরে আমরা সাইডে দেখতে পারবেন পিক্সেল নামে একটা অপশন আছে। এখানে পিক্সেল, ইঞ্চি আর অন্যান্য যে অপশন থাকতে পারে। তো দেওয়ার পরে আমরা দেব ক্রিয়েট করার পরে আমরা যে 1080 বা 1000 পেজটা নিলাম সেটা কিন্তু চলে আসবে। তো আসার পরে আমি Ctrl 0 দিয়ে আমাদের পরিমাণ মতো আমি বসিয়ে নিলাম পেজটাকে। বসানোর পরে আমাদের এবার যেটা করতে হবে, আমরা এই যে সাইডে যে টুল বক্সও দেখতে পাচ্ছেন, তো টুল বক্স থেকে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলস। তো রেক্ট্যাঙ্গেল টুলস থেকে আমরা নিয়ে নেব ইলিপ টুলস। তো ইলিপ টুলস নেওয়ার পরে আমরা পেজের মাঝখানে শিপ ওয়ালটা ধরে ক্লিক করে আমি টান দিলে আমাদের সামনে দেখতে পারবেন একটা বৃত্ত আকারে পরিণত হবে। তো সেটাকে আমরা সাইডে দেখতে পারবেন দুইটা কালার বক্স। তো কালার বক্স থেকে আমি ডাবল ক্লিক করলে কালারে দেখতে পারবেন আমাদের সামনে কালার বক্স দিয়ে দিবে অনেক ধরনের কালার। এখান থেকে আমি ব্ল্যাক কালারটাই নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এবার কপি করব। তো এটাকে কপি করার জন্য আমার যেটা করতে হবে, কিবোর্ড থেকে দেব Ctrl+C Ctrl+F, মানে Ctrl+C Ctrl+F মানে Ctrl+C তে কপি, Ctrl+F এ পেস্ট করার পরে আমরা এটাকে কিবোর্ডের শিফট ধরে এটাকে আমরা সাইডে সরিয়ে দেব। সাইডে মাঝ বরাবর, দুইটার মাঝ বরাবর আমরা সরিয়ে দেওয়ার পরে আমরা এবার এই দুটাকে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পরে আমরা এবার চলে যাব, উপরে দেখতে পারবেন উইন্ডোজ নামে একটা অপশন আছে। তো উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে আমরা নিয়ে নেব পাথফাইন্ডার। অনেক ধরনের অপশন থাকবে, তো আমরা এখান থেকে পাথফাইন্ডারটা নিব। পাথফাইন্ডারটা নেওয়ার পরে এখান থেকে আমরা দিয়ে দেব ইউনিট। তো আমরা এখান থেকে ইউনিট ক্লিক দিলে ইউনিটে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের সামনে দুইটা শেপ কিন্তু একটা শেপে পরিণত হয়ে যাবে। তো একটা শেপে পরিণত হওয়ার পরে আমরা এবার যেটা করব, এখানে দেখতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুলস নামে একটা অপশন আছে। সেটা নেওয়ার পরে আমাদের আপেলের অর্ধেকের নিচ থেকে আমরা ক্লিক করে ধরে আমরা নিচ বরাবর টান দেব। টান দেওয়ার পরে আমরা কিবোর্ডের শিফট ধরে আমরা নিচের অংশটাকে নিচের দিকে টান দেব। নিচের দিকে টান দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের কিন্তু আপেলের কিছু অংশ আমরা দেখতে পারবো। তো এরপরে আমরা যেটা করব, আমরা এখান থেকে আবারও নিয়ে নিব রেক্ট্যাঙ্গেল টুলসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিয়ে নেব ইলিপ টুলস। তো ইলিপ টুলস নেওয়ার পরে আমরা এটাকে শিপ ওয়ালটা ধরে পেজের মাঝখান থেকে ক্লিক করে আমরা এটাকে একটা বৃত্ত আকারে পরিণত করলাম। করার পরে আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে আমাদের আপেলের এক সাইডে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন শেপ বিল্ডার টুলস নেওয়ার পরে আমরা আপেলের যে আমরা পরবর্তী যে শেপটা নিলাম সেটার উপরে ওয়ালটা ধরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন আমাদের যে পরের যে বৃত্তটা ছিল সেটা কিন্তু কেটে যাবে। তো কেটে যাওয়ার পরে আমরা এবার যেটা করব, তো আমরা আবারও এখান থেকে নিব ইলিপ টুলস। তো ইলিপ টুলস নেওয়ার পরে আমরা শিপ ওয়ালটা ধরে আমরা আরেকটা বৃত্ত নিয়ে নিব। তো বৃত্ত নেওয়ার পরে আমরা এটাকে আমাদের আবারও একটা কপি করতে হবে। তো কপি করার জন্য আমাদের করতে হবে Ctrl+C Ctrl+F। Ctrl+C Ctrl+F দেওয়ার পরে আমরা এটাকে পরিমাণ মতো সাইডে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পারবেন ইন্টারসেক্ট। তো ইন্টারসেক্টে আমরা ক্লিক করলে দেখতে পারবেন আমাদের যে সাইডের দুইটা অংশ কিন্তু কেটে যাবে, মাঝখানের কিছু অংশ রেখে দেবে। তো রাখার পরে আমরা এটাকে হালকা বড় করে আমরা এটাকে ধরে আমাদের আপেলের উপরে এটাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা সাইড থেকে হালকা করে আমরা এটাকে ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আমাদের আপেলের মাঝ বরাবর এটাকে আমরা বসিয়ে দেব। তো বসানোর পরে দেখতেই পারতেছেন
আমাদের কিন্তু আপেলের যে লোগোটা আছে সেটা কিন্তু আমরা খুব সহজে এবং শর্টকাটে আমরা আপেলের লোগোটাকে তৈরি করে ফেলেছি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের জানিয়ে যাবেন, আর কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের জানিয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।